হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম শীতের স্পেশাল ভেটকি মাছের পাতুরি। তো এর জন্য দেখো বড় বড় গাদের পিস নিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে, একটু নারকেল, কাজু বাদাম, লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর কি করব, এই মাছগুলোকে সুন্দরভাবে, দেখো মাছগুলো বেশ বড় বড় গাদের পিস, দারুণ হয় এই পিসগুলোতে। তো ওই জন্য ভাবলাম আজকে পাতুরি বানিয়ে ফেলি। এই জন্য দেখো লবণ অ্যাড করে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হলুদও একটু ঢেলে নিলাম, যতটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এরপরে লেবুর রস একটু দেবে। দেখো এটা আমার গাছের লেবু, এখনও বড় হয়নি, তাকে পেড়ে নিয়ে চলে এসেছে। তো সে যাই হোক, একটু লেবুর রস দিয়ে দিলে মাছের আষ্টে গন্ধটা ছাড়ে না। যারা যারা ভেটকি মাছ পছন্দ করো না বা করো, যাই হোক, তো খুব ভালো হয়েছিল। তো দিতে এবারে চলো মশলাগুলো একে একে বেটে নিই। প্রথমেই শিলে দেখো সর্ষেটা যে নিয়েছিলাম আমি 2 চামচ মতো, ওটাকে বেটে নিলাম। এরপরে সর্ষেটা বাটার পর পোস্ত একে একে সব বেটে নিয়ে, পোস্ত, নারকেল মিহি করে বেটে নিয়ে, কাজু বাদাম সব বেটে নিয়ে একে আমরা কি করব, ভালোভাবে রেখে দেবো। দেখো কাজু বাদাম, নারকেল বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা একে একে শিলে আমি বেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটা আমি বেটে দিই না, কারণ একটু যদি ঝাল হয়ে যায় মেয়ের সমস্যা হয়। তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিচ্ছি, যাতে ও বেছে নিতে পারে। এইভাবে তোমরা বাড়িতেও বানাতে পারো, যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে অনায়াসে লঙ্কা কুচিগুলো ফেলে দিয়ে তারা খেতে পারে। আর এতে স্বাদও খুব ভালো হয়, যেহেতু কুচনো লঙ্কা ব্যবহার করা হয়। তা করতে করতে বাটার হওয়ার পর এই কলা পাতাগুলোকে যে স্লাইস করে আমি রেখেছিলাম, কলা পাতাগুলোকে ভালোভাবে তাওয়ায় একটু গরম করে নিলে কি হয়, ফাটে না। এই গরম করতে করতে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে গরমটা, তারপর আমি একটা কাপড় টুকরোর ইউজ করেছি। তো দেওয়ার পর দেখো ভালোভাবে এপিট ওপিট যদি সেঁকে নেওয়া হয়, পাতাগুলো নরম হয়ে যায়, তখন আর বাঁধার সময় ফাটে না। তো এরকম করে সবগুলো সেঁকে নিয়েছি। আর বললাম না, কাঁচা লঙ্কাটা আমি একদম কোচানো ব্যবহার করে এই যে কুচিয়ে নিয়েছি একে একে লঙ্কাগুলো। এর ওপরে সমস্ত মশলাগুলো দিয়ে, নারকেল বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, যা যা বাটা ছিল সব দিয়ে, একটু বাটি ধোয়া জলও তোমরা অ্যাড করবে। আমি করেছি বাটি ধোয়া একটু জল, আমি সব জিনিসেই করি, আমি একটু জিনিস নষ্ট করি না। তো বাটি ধোয়া জল একটু অ্যাড করে নিলে ভেতরটা বিষয়। এরপরে লবণ, তারপরে একটু হলুদ, এরপরে তোমরা একটু সর্ষের তেল পরিমাণ মতন, একটু না পরিমাণ মতন, একটু বেশি লাগে, একটু সর্ষের তেল বেশি করে দিয়ে এটাকে একটু গ্রেভি বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর দেখো সর্ষের তেল দিয়ে, দেখো এটা চাপ হলো, আমি একটু জল ব্যবহার করেছি, দিতে একটু পাতলা হয়েছে। তো দিলে না মাছটা ভেতর থেকে খুব সফট জুসি হয়, যার জন্য একটু আমি বাটি ধোয়া জল অ্যাড করি। তোমরা কে কে এভাবে করবে আমাকে একটু কমেন্টে জানাও। আর বিশ্বাস করো বাড়িতে করো, খুব ভালো হয় খেতে এটা, বাড়িতে ভীষণ ভালো হয়, অনুষ্ঠান বাড়ির থেকেও দ্বিগুণ গুণে ভালো হয় খেতে এটা। তো এই যে দেখো ভালোভাবে মেখে নিয়েছি, মাছটার মধ্যে এপিট ওপিট মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো সেটা তোমাদের দেখানো হয়নি। এরপরে ওটা মাছটাকে তুলে একে একে ওই কলা পাতার ওপরে, আমি আর যা পরিমাণ তেল লবণ যা যা দেওয়া দিয়ে দিচ্ছি, এর ওপরে আর কিছুই দেবো না, শুধু গ্রেভি দেবো। দিয়ে কলা পাতা দিয়ে একে একে আমি 5টা মাছের ফোল্ড বানিয়ে নেব, যেভাবে আমরা বিয়েবাড়ির উপহার গিফট প্যাক র্যাপ করি সেভাবে আমরা বানিয়ে নেব। দিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। তো এই যে বানতে বানতে প্রথমটা আমার একটু ফেটে গেছিলো, কোণ থেকে একটু মশলাটা বেরিয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধে নেই, একটা দুটো তো এরকম হতেই থাকে। তো আমি যেহেতু একলা হাতে করি, তো যার জন্য একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, তো অসুবিধা নেই, তোমরা এইভাবেই ট্রাই করো, বিশ্বাস করো খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে একে একে বানিয়ে নিলাম, 1 নম্বর পিস হয়ে গেল, 2 নম্বর পিস হয়ে গেল। তো এই যে কাঁচা লঙ্কাগুলো না বাচ্চারা কি হয় বেছে খেতে পারে, যার জন্য ঝালও হয় না খুব বেশি, আর একটা ফ্লেভারও হলো, সব হলো। আর বেটে দিলে ব্যাপারটা ঝাল হয়ে যায়, তখন ছোটো ছেলেরা খেতে পারে না, বাচ্চারা, আমার মেয়েও খেতে পারে না, যার জন্য আমি কোচানো ব্যবহার করেছি লঙ্কা। তো তোমরা এইভাবে করো।
দিয়ে আমি একে একে তো করে নিলাম। করে নেওয়ার পর ততক্ষণ কি করব, ওই যে একটা ডেকচিতে আমি জল দিয়ে বসিয়ে ওটাকে আমি একটু বয়েল করব। তো ওই মিনিট 15 মতো একটু বয়েল করে নেব। বয়েল করে নিলে কি হয়, ভেতর থেকে মাছটা আসলে অনেক বড় মাছ তো, ভেতর থেকে খুব সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে একটু তাওয়াতে অল্প টাইম ফ্রাই করলেই হয়ে যায়, যার জন্য আর একটু নরমও থাকে। একটু বয়েল করে নিলে না ভেতর থেকে খুব নরম থাকে মাছটা। তো কে কে কীভাবে করো আমাকেও জানাও কমেন্টে, আমি আশায় থাকবো তোমাদের। তো এই যে আমি দেখছি একটু জল নিয়ে নিচ্ছি, দিয়ে দেখো সে আমাদের চালুনি হয় না, যেটাই আমরা সুজি আটা ময়দা চালি, তো সেই চালুনিটা ভীষণ সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওইটা বসিয়ে নিয়ে পাতুরিগুলো আমি বয়েল করে নেবো। তোমরা একসাথেও 3টে থেকে 4টে দেবে, এর থেকে বেশি দেবে না। তো আমিও তাই করেছি, দুবারই করেছি। তো 3টে থেকে 4টে দেওয়ার পর ওটাকে আমি ওর মধ্যেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে আর দিইনি। তো এরপরে একটা কি করব, দেখো একে একে কি সুন্দর করে বয়েল হয়ে যায়, ধোঁয়া বেরোচ্ছে, ঠিক যেন মোমোজ সিদ্ধ হচ্ছে। তো ওই টাইপেরই দেওয়ার পর এরপরে কি করব, এগুলোকে আমি একে একে থালায় নামিয়ে রাখবো। নামিয়ে রেখে একটি তাওয়া বসাবো। তাওয়াতে কি করব, সর্ষের তেল 2 পলা দেবো, দিয়ে আমরা এই পাতুরিগুলো শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই করব। এতে কি হয়, কলা পাতার কাঁচা গন্ধটাও চলে গেল, আর খেতেও খুব সুস্বাদু হলো, আর টেস্ট মানে ভীষণ দ্বিগুণ গুণে বেড়ে যায়। বিশ্বাস করো, রাঁধুনির থেকেও মানে ভীষণ ভালো হয়। অনুষ্ঠান বাড়ির মতন বললে ভুল হবে, অনুষ্ঠান বাড়ির থেকে বাড়িতে এই প্রসেসে যদি তোমরা একবার ট্রাই করো, আমার কথা অনুযায়ী, আমার রেসিপি অনুযায়ী তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কার কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। তো আমি আশায় থাকবো। ঠিক আছে, আর ভালো যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো মাস্ট। আর এই গরম ভাতের সাথে এই ভেটকি মাছের পাতুরি আর একটু ডাল, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। দেখো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ভেতরটা কত জুসি আর কত নরম হয়েছে, মাছটা ভীষণ সুন্দর হয়, ভীষণ বলাই বাহুল্য এটা। দেখো ভেতর থেকে পুরো রসগুলো বেরিয়ে আসছে একদম। আর দেখো সাইড থেকে ভেতর থেকে এই যে পাতা দেখছো, আমি বললাম না একটু গ্রেভি, যদি পাতলা গ্রেভি, একটু পাতলা সেমি অল্প একটু ইউজ করা হয়, তাতে মাছটাও ভীষণ ভালো থাকে আর ভেতরের মানে খুব ভালো হয়। আর শুকনো মশলা ইউজ করলে ড্রাই হয়ে যায় মশলাগুলো, তখন ভালো লাগে না। তো এইভাবে তোমরা ইউজ করে দেখো, খুব ভালো হয়। ভালো লাগলে যা যা করার করো, পাশে থেকে।